আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে যার গল্প শুনতে যাচ্ছি তার নাম হচ্ছে আহনাফ আজাদ। তো আহনাফ আজাদ ভাইয়া অনেকগুলোই ছোট ছোট গল্প লিখেছেন, তার মধ্যে এই গল্পটি তার সিলেক্টেড হয়েছে। তো আজকে এই গল্পটি আমরা শুনব। তো এই গল্পটি শোনার আগেই এই গল্পের নাম জেনে নেই। এই গল্পের নাম হচ্ছে মাঝরাতে কে। তো চলুন শুরু করা যাক। ভোর 5টা বাজে, হাতে এক কাপ চা। চাটা খেতে ভালোই লাগছে, তার থেকেও ভালো লাগছে ভোরের এই মিষ্টি আবহাওয়াকে। শুধু মাথাটা একটু ব্যথা করছে। আমার পাশে বসে আছে রিপন মিয়া। রিপন মিয়ার বয়স 15 বছর। তার বাসা আমার গ্রামেই। আমার বাসায় কাজ করে, আর বাসার কাছেই একটি স্কুলে পড়াশোনা করে। সে বেশ শুদ্ধ বাংলায় কথা বলে, আর বিশেষ করে তার বুদ্ধির কিছু দিক মাঝে মাঝেই আমাকে চমকে দেয়। তবে আজ তার মন খুব একটা ভালো নয়। আমার মতো তারও রাতে ঘুম ভালো হয়নি। আজ রাতে আমাদের সাথে বেশ অদ্ভুত একটা ঘটনা ঘটেছে, যেটা নিয়েই আমি মূলত চিন্তা করে যাচ্ছি। নানা রকম এলোমেলো ঘটনার ডট মেলানোর চেষ্টা করে যাচ্ছি। রিপন মিয়াও কি আমার মতোই ডট মেলানোর চেষ্টা করছে, নাকি তার আতঙ্ক এখনো কমেনি? যাই হোক, আজ রাতের ঘটনায় আসি। আমি একটি বেসরকারি কলেজে গণিত পড়াই। সারাদিন কলেজ করে রাত 11টার মধ্যেই ঘুমিয়ে পড়ি। বাসায় শুধু আমি আর রিপন মিয়া। গতকাল রাতে আনুমানিক রাত 11:30 বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। রিপন মিয়া আমার পাশেই, কিন্তু মেঝেতে ঘুমায়। লাইট অফ, কিন্তু একটি হালকা নীল আলোর বাতি ঘরে জ্বলছে। ঘুমানোর আনুমানিক 1 থেকে 2 ঘন্টা পরে হঠাৎ রিপন মিয়ার কান্নার আওয়াজ পেলাম। উঠে দেখি রিপন মিয়া বিছানায় উঠে আমার পাশে বসে কান্না করছে। আমি বললাম, কিরে রিপন, কি হয়েছে? কান্না করছিস কেন? রিপন মিয়া শুদ্ধ বাংলায় বলল, ভাইজান, একটা জিনিস দেখলাম। আমি বললাম, মানে কি দেখেছিস? ও একটু থেমে বলল, ভাইজান, ঘুমানোর আধা ঘন্টা পরে হঠাৎ মনে হলো কেউ দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে মনে করেছি আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু তাকিয়ে যা দেখলাম তাতে দম আটকে আসলো ভাইজান। আমি বললাম, কি দেখলি? সে বলল, দেখলাম যে একটা মহিলা দাঁড়িয়ে আছে, চুলগুলো তার বাতাসে উড়ছে। দেখে মনে হচ্ছিল মহিলাটা হাওয়ায় ভাসছে। আমি দেখতে দেখতেই মনে হতে লাগলো মহিলাটা আমার দিকে এগিয়ে আসছে। আমি ভাইজান আর থাকতে পারিনি। আমার মনে হচ্ছিল আমাকে সে মেরেই ফেলবে। আমি যখন চিৎকার দিলাম, তখন ওই জিনিসটা ভাসতে ভাসতে ডাইনিং রুমে চলে গেল। তারপর পাশের রুমে একটা গ্লাস ভাঙার শব্দ হলো। তারপরেই ভাইজান আমি আপনার বিছানায় উঠে গেলাম। কথাগুলো রিপন মিয়া এক নাগারে বলে গেল। অন্য কোনো কিশোরের থেকে এই ধরনের কথা শুনলে আমি কোনো কিছু না ভেবেই উড়িয়ে দিতাম, কিন্তু রিপন মিয়া বয়সে কিশোর হলেও অন্য সব কিশোরের মতো নয়। তার গাণিতিক দক্ষতা অসাধারণ। এছাড়াও সে যথেষ্ট সাহসী। আমি সারাদিন কলেজে থাকলেও সে বাসায় একা একা থাকে, কখনো ভয় পেতে দেখিনি। এছাড়াও সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো ডাইনিং টেবিলের পাশে আমার পানি খাওয়ার গ্লাসটি আসলেই ভেঙে কয়েক টুকরো হয়ে আছে, এবং ঘরের দরজা জানালা সবই ভেতর থেকে লাগানো ছিল। আমি রিপন মিয়াকে বললাম, কিরে, এখনই কি ভয় করে? রিপন মিয়া কোনো উত্তর দিল না। আমি বললাম, মহিলাটা দেখতে কেমন রে রিপন? ও বলল, চেহারা বুঝিনি ভাইজান। আমি ওর পিঠে হাত রেখে বললাম, ভয় নেই, এটা তোর কোনো খারাপ স্বপ্ন টপ্ন হবে হয়তো। ভূত প্রেত বলতে আসলে কিছু হয় না রে পাগলা। আর আজ রাতে ভূত আসলে আমি দেখে নেব। তার কাছ থেকে আমার ভাঙা গ্লাসের দাম নিতেই হবে। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকের গল্পের পর্ব এই পর্যন্তই। আগামী পর্ব শুনতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে গল্পের পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।